Assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও। তো এখন সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি। স্টুডিও শেষ করে জাস্ট খাওয়া দাওয়া করে এখন একটু ফ্রি হয়েছি। তো এখন যাচ্ছি একটু ডক্টর ভিজিট। অ্যাকচুয়ালি আমার স্কিনে এত প্রবলেম, মানে ছোটবেলা থেকে এরকম কি যেন একটা অ্যালার্জির মতো পুরো শরীরে, মানে আগে জাস্ট হাতে ছিল, দেন পুরো হাতে হলো, এখন পুরো পিঠে হয়ে গিয়েছে, এখন ফেসে ওই দেখুন আস্তে আস্তে হচ্ছে। তো এটা অবশ্যই বাড়ার আগে আমাকে দেখাতেই হবে ডক্টরের, কারণ এই অসুখটা আমি একদম ছোটবেলা থেকেই মানে ফেস করে আসছি। তো এখন যাচ্ছি একজন স্কিনের ডক্টরের কাছে। তো সবাই আমাদেরকে জিজ্ঞেস করেন একটা ভালো স্কিনের ডক্টর সাজেস্ট করবো, যেটা রিমা দেখিয়েছিল। রিমার তো মুখে অনেক একনি ছিল, এগুলো এখন একদমই মানে শেষ হয়ে গিয়েছে। তো ওনার কাছেই যাচ্ছি। তো আমরা যাবো হচ্ছে গিয়ে দরগা মহল্লার ওদিকে, ওখানে ইয়া আল্লাহ কারেন্ট এসে গিয়ে বের হতে না বের হতে কারেন্ট চলে গিয়েছে। তো শোনাবি আর আমরা প্রিকশন নিয়ে বের হয়েছি, হাত পাখা, টিস্যু, পারলে একটা এসি, ফ্যান, জেনারেটর সব তালিয়ে বার হইলাম। চলো যাই। তো কালকে ডক্টর থেকে এসে আর ব্লগ করা হয়নি। অ্যাকচুয়ালি উনি যেটা বললো, আমাকে একটা টেস্ট দিয়েছে। তো সেই টেস্ট করার পরে উনি দেখবে যে এটাকে পার্মানেন্টলি যাবে কিনা যাবে না, কারণ এটা জেনেটিক্যালি এসেছে। অ্যাকচুয়ালি আমার আম্মু বলতো আর কি, চাচুর ছিল, তো তার থেকে হয়তো আমার হয়েছে, আর আমার থেকে হয়েছে রাহাতে। তো এটা নিয়ে একটু টেনশনের মধ্যে আছি যে রিপোর্টে কি আসবে বা না আসবে। তো আজকে রিপোর্ট মানে আজকে টেস্ট করতে যেতাম, বাট আজকে সেখানে যাওয়া হবে না, কারণ আজকে আমাদের বাসায় গেস্টরা আসবে। কারা কারা আসছে আপনাদেরকে বলছি। তো আমি যাব সানডে বা স্যাটারডে করে যাব, তাহলে গিয়ে টেস্ট করে আসবো, দেন ডক্টরকে দেখিয়ে আসবো। সবাই একটু প্রে করবেন যাতে এটা কমে, কারণ ফেসে উঠলে খুব বেশি বিচ্ছিরি লাগে, যে এই সাইড পর্যন্ত হয়ে গিয়েছে, এই সাইডেও আছে। মানে এতদিন আমার বডিতে ছিল, আমি এত বেশি কনসার্ন ছিলাম না, কারণ বডি কভার করে রাখলে এটা থেকে যেত আর কি, মানে কোনো প্রবলেম করে না, এই জন্য না আমি কখনো এটা নিয়ে ভাবিনি। বাট এখন যখন ফেসে হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাকে খুব বেশি ভাবাচ্ছে। এই হলো আপডেট। তো এখন সকাল সকাল স্টুডিওতে চলে এসেছি। তো এখন হলো গিয়ে দুপুর মনে হয় 12:30 হবে বা 1:45। এখন থেকেই ব্লগটা শুরু করছি। আজকে সারাদিন অনেক কিছু হতে যাচ্ছে। আমাদের মামিরা আসছে, নানু আসছে। নানুর কথা সবাই জিজ্ঞেস করে, বিয়ের পরে নানুকে কেউই দেখেনি। অ্যাকচুয়ালি নানু যেহেতু বয়স হয়ে গিয়েছে, সেই জন্য আমাদের কাছে এতদিন রাখা যায় না, কারণ আমরা তো সবাই বিজি থাকি। নানুকে দেখতে হলে ফুল একজন আর কি সবসময় ওনার কাছে থাকা লাগে। যখন আমার বিজনেস ছিল না, তখন সবসময় আমি নানু টেক কেয়ার করতাম, বাট এখন তো আমাকে অনেক দিকটা সামলাতে হয়, সেই জন্য আর সেইভাবে নানুকে সময় দিতে পারি না। তো সেই জন্য মামার কাছেই সব সময় থাকে। বাট কোনো অকেশন বা কিছু আসলে আমরা তো নানুকে ছাড়া কিছু করবোই না। তো আজ অনেক দিন হয় নানুর সাথে টাইম স্পেন্ড করা হয় না, সেই জন্য নানুকে আমরা বললাম যে দু রাত এসে আমাদের বাসায় এসে স্টে করবে। সাথে মামিরা আসছে, বোনরা আসছে, ছোট্ট বিবি আয়াজ আসছে, তারপর আমার দুলা ভাই আসছে, আরেকটা বোন, আরও 2টা বোন আসছে, আরেকজন মামি আসছে, মানে আমার 2জন মামি আসছে, মানে অনেক আজকে কিছু হতে যাচ্ছে। তো এখন স্টুডিওতে আছি। ভেতরে হচ্ছে হাইড্রা ফেশিয়াল আর ক্যারাটিন, আর একটু পরে আমার একটা হেয়ার কালার আসবে। তো ওনার জন্যই ওয়েট করছি। তো ভাবলাম তার আগে ব্লগটা শুরু করে দিই। তো চলুন তাহলে আজকে ব্লগটা শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাইরে যে কি পরিমাণের রোদ, আর এখন কিন্তু ইলেকট্রিসিটি নেই, জেনারেটর চলছে, এত গরম, মানে কি বলবো, দিনে মনে হয় 6 থেকে 7 বার কারেন্ট যায়, আর গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম নিয়ে রাখে। আমি বাইরের রোদটা শুধু আপনাদেরকে দেখাই। দাঁড়ান, জাস্ট বাসায় আসলাম। স্টুডিও কিন্তু এখনো চলছে, সোনাবি আছে। তো 6:15 বেজে গিয়েছে। তো এই জাস্ট মাত্র আসলাম। তো এবার টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিব। আমাদের গেস্টরা সবাই চলে এসেছে, তো সবাই অনেক কিছু নিয়ে এসেছে। সব কিছু নিয়ে আমরা সবাই এখন ডিনার করতে বসবো। 2টা টেবিল রেডি করবো কিনা না ভাবছি, দেখা যাক কি হয়। আগে টেবিলটা রেডি করে নিই। তো এই যে জাস্ট লাগলাম আমরা টেবিলটা গুছাবো। তো এই যে রিয়ারোহী চলে এসেছে। একটা হাই দিলা তো জানে, কাজ করতে না করতে কারেন্ট চলে গিয়েছে। তো এই টেবিলটা জাস্ট গুছিয়েছি। তো এই গরমে তো খাওয়া যাবে না, কারেন্ট আসুক, দেন আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। এর ভিতরে দেখি আমি একটু শাওয়ারও করে আসবো, এত গরম লাগছে। আর এই নতুন এই ডিনার সেটটা আমাদেরকে লাফার্স থেকে না কোন কোম্পানি যেন গিফট দিয়েছে। তো এটা এই টেবিলে দিয়ে দিয়েছি, আর একটা ব্ল্যাক ডিনার সেট এখানে দিয়েছি। কি মনে করে জানি এত জলদি কারেন্ট চলে এসেছে, বুঝলাম না। না হলে 1-1.5 ঘন্টার আগে তো কারেন্ট আসতোই না। তো এই ডিনার সেটটা একটা গিফট পেয়েছিলাম আমরা, যেহেতু আমাদের ফ্রেশের সাথে ডিলারশিপ আছে, তারপর সুপার ক্রিটের সাথে আছে। তো সবসময় ওনারা গিফট দিতেই থাকে। তো ডিনার সেট তো সবসময় দেয়। তো এটা হলো কি আমার কিনা, আর এটা গিফটের পাওয়া। তো এখন সবকিছু রেডি করে দিব। কথা বলতে বলতে এদিকে 6:05 হয়ে গিয়েছে। নানুর সাথে আপনাদের সাথে দেখা করাবো, সবার সাথে দেখা করাবো। তার আগে সবাই একটু খেয়ে নেই, প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে।
ওই যে আস্তে আস্তে সবকিছু টেবিলে আনা হচ্ছে। এখানে দেয়া হয়েছে মাছ ভর্তা, ডাল, তারপরে এখানে একটা ভর্তা মরিচের মনে হয়, এইটা হলো গিয়ে মামার কাছে লেবু, আর এই হলো সাদা ভাত, এই হলো মাছের একটা তরকারি, এখন চিকেন দেয়া হবে। তো এই যে হাঁসের মাংসটা আমি বাই মিস্টেক ওভেনে রেখে চলে এসেছি, এদিকে সবার খাওয়া দাওয়া শেষ। মামি তো এক পিস খাবে, আমার আর রিপার আর তামান্নার শেষ, আমরা খাই মনে। আম্মুর হাঁসের মাংস খুবই টেস্টি হয়। এদিকে সবার খাওয়া দাওয়া শেষ, রাহাত এসেছে, নানুর সাথে গল্প করছে। আমাদের ভাত খাওয়া শেষ, এবার চায়ের আড্ডা চলছে। এখানে আম্মু বানিয়েছে ব্রেড দিয়ে ডিম দিয়ে একটা স্ন্যাক। তো এই যে আজকে এখন ভাত খাচ্ছে। আয়াস কই দেখি, একটা হাই দেও, দেও ক্যামেরার সামনে আওয়াইয়া দো, মুখ দেখা যান না। ও হাই ও সুন্দর করে হইলা, ও হাই হো একটা মানে চার দিন করেছে। এই যে 10:45 বেজেছে, আমাদের স্টুডিওটা ওই জাস্ট ক্লোজ করে আসলাম। তো এখানে সবাই আসর জমিয়েছে, আর আয়াজের যে রথ থেকে নিয়ে এসেছিলাম গাড়ি, দেখাও জানুগো আমিয়া দেখাও। তো এই একটা ট্রাক দিয়েছি ওকে, আর এই যে আর্মির একটা গাড়ি, ওর আর্মি খুব ভালো লাগে তাই না? আর ট্রাকরি করে ইয়ে হই ওজন বেলচা, যাও যাও বেলচা লইও দৌড়। আর এই যে আমাদের JBL চলে এসেছে, এবার এটাতে হবে গান। আমি অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই 3টা গান তুলেছি, তো সেই 3টা গান গাবো। ইউটিউবে তো দেওয়া যাবে না কারণ একটু কপিরাইটের ইস্যু আছে, বাট গেস্টদেরকে সবাইকে শোনাবো। তো এটা এখন অন করে ফেলি। এই গো তো আমরা এখন এই রুমে সবাই এসে বসবো, এখানে একটা গানের আসর হবে, দেন খুব ভালো লাগবে তাই না রিয়া রুহি? তাই দেন মাইক লিয়ে রেডি লাগে, তাই দেন গান গাইটা ছাড়িয়ে আমি হয়ে গেল। এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, গান টান সবকিছুই গাওয়া যায়, মানে অল ইন ওয়ান। দর্শকরা এসে বসেছেন, নানু এসেছেন, নানুটা হাই দেবকা, হাই হাই। এই যে সবাই পানের বাটা সবকিছু নিয়ে বসেছেন। ঈদ ওয়াল শোনাবে কই আইও ইয়াল সবার কিনা লাগবে গান কো আত্তালি দাও আত্তালি। তো এখন এক পার্টি চলে যাবে, এক পার্টি থাকবে। যে তামান্না আন্টিরা চলে যাচ্ছে কারণ আন্টির ইনসুলিন দিতে হয় কারণ ওনার ডায়াবেটিস। আর এই যে রিপা বানিয়ে এসেছে পুডিং, সোনাবি খেয়ে রিভিউ দিবে। খাও সোনাবি খাও। এই রিপা তুই কিতা কিতা বানাই আনছ? মানে সামোসা আর পুডিং। এই যে পুডিংটা দেখতে এরকম, তো বেচারি রাস্তা দিয়ে আসতে ভাবতেছিল যে এটা যদি ভেঙে যায় কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। তুমি খাও খালি তো খাই রাখো। রিপার ফপ কিলা লাগছে তোমার? ফপটা ফাটাফাটি। আর সামোসা খাইছো না? ফপটা যে মজা লাগছে। আর ইনো আমরা রিটার্ন দিচ্ছি, রিটার্ন মানে যা এনেছে তার রিটার্ন দেয়া হচ্ছে। তো এখন বাজছে রাত 12টা, আমাদের কিছু গেস্টরা চলে গিয়েছেন, আমাদের গানের আসর বসলো, সবকিছু শেষ হলো। তো আমার এক মামি চলে গিয়েছে, বোন 2জনও চলে গিয়েছে, নানুরা আছে, রিয়া রুহি আয়াজ মামিরা আছে। তো এবার এই সব কিছু গুছিয়ে ফ্রিজে তুলে শোকেজে তুলে এই রুমটাকে পুরো গুছিয়ে দেন শাওয়ার করতে হবে। সারাদিনের মধ্যে শাওয়ার করা হয়নি, আর এত ঘেমেছি, আপনাদেরকে দেখাই আমার কি অবস্থা, পুরো মুখের অবস্থা খুবই খারাপ। তখন সবকিছু গুছিয়ে নেই। তো এই যে শাওয়ার টাওয়ার করে চলে এসেছি, রাত বাজছে 1:30। আম্মু রিমা রাহাত সবাই গিয়েছে জিমে। আমাদের বাসার উপরে আমরা একটা জিমের সেট আপ করছি, সেটা আস্তে আস্তে আপনাদের সাথে ব্লগে শেয়ার করব। রিমা অলরেডি শেয়ার করে নিয়েছে, তো একটা বিফোর লুক দেখাবো, দেন আফটার রিনোভেশন কি হয় বা না হয় সব দেখাবো। তো নানু এখন খাবার খেয়ে নিচ্ছে, ডিনার করে নিচ্ছে। সোনাবি নানুকে সবকিছু দিয়েছে। এই যে সোনাবি, ও সরি তুমি মামিরে সাথে যায়নি। আচ্ছা, তো নানি এই যে খেয়ে নিচ্ছে, তারপর নানি ঘুমিয়ে যাবে। তারপর দেখবেন সবার আগে উঠে গিয়ে আর নাস্তা টাস্তা দেওয়ার কেউ বাইরা না, ওদের লাগে লেট করে উঠবা ঘুম থেকে। তো এখন বাজছে রাত 2:30। তো এদিকের সিনারিওটা হচ্ছে গিয়ে সোনাবি ভাত খাইয়ে দিচ্ছে রিয়া রুহিকে। রিয়া হচ্ছে গিয়ে একটা আনহেলদি লাইফস্টাইলে আছে, সেই জন্য আমরা ওকে একটু গালি দিলাম। তো এখন সোনাবি খাইয়ে দিচ্ছে, তারপর রিয়া ঘুমিয়ে যাবে কারণ ও বেশি সজাগ থাকতে পারে না। রুহি থাকবে তাই না? রিয়া তো শেষ একটু বাদে ঘুমাই দিবে, তুমি তা প্রত্যেকদিন বাদে ঘুমাও গিয়ে। সকাল সকাল আমরা সবাই স্টুডিওতে চলে এসেছি। তো মামির হবে আজকে মেকওভার, যারাই আছে সবারই একটা মেকওভার হয়ে যায়।
তো আগের বার মামিকে খুব একটা লাইট কালার করে দিয়েছিলাম, যেহেতু ওনার ফার্স্ট টাইম ছিল, একদম ন্যাচারাল হাইলাইটস করে দিয়েছিলাম, বাট এখন মামি চাচ্ছে একটু ব্রাইট কালার হবে। তো সেই জন্য এখন হেয়ার কাট হবে, তারপর মামির হেয়ার কালার হবে, তারপর হেয়ার সেটিং হবে। তো এই হলো মামির বিফোর লুক। একটু পরে আপনাদেরকে আফটার দেখাবো। আর এই যাই আজ একটা হেয়ার দিলাম ও আদি দেখাতে। হেয়ার কালার অলমোস্ট ডান, এখন ট্রিটমেন্ট চলছে, তারপর হেয়ার সেটিং করে আপনাদেরকে দেখাবো ফাইনাল লুক। আপনি কালার করিয়া দিলে চুল তাহলে তো না স্টুডিও শেষ করে এই জাস্ট শাওয়ার টাওয়ার করে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছে। আজকে স্টুডিওতে অনেক রাশ ছিল যেহেতু ফ্রাইডে, বাট ওরা কালকে সবাই চলে যাবে। আর যদি কোথাও না যায় তাহলে কেমন লাগে? সব বাচ্চারা একদম আমাদের সাথে বের হওয়ার জন্য মানে খুবই এক্সাইটেড থাকে। তো সুনাবি, আমি, মামি, আয়াজ, রিয়া, রুহি যাচ্ছি। নানুকেও নিয়ে যাওয়ার প্ল্যান ছিল, বাট রাত হয়ে গিয়েছে আর নানু একটু শুয়ে পড়েছে, সেই জন্য আমি নিয়ে যাচ্ছি না। তো আমরা যাচ্ছি সবাই ক্রিমো কফিতে। তো বের হয়ে যাচ্ছি, জাস্ট উপর থেকে এসে শাওয়ার টাওয়ার করে রেডি হয়ে বের হয়েছি। তো এখন যাই। আজকে যেহেতু ফ্রাইডে আমাদের এলিট মোটরস বন্ধ, বাট আমাদের স্টুডিও সপ্তাহে প্রতিদিন খোলা থাকে। আগে যদিও স্যাটারডেতে অফ দিতাম, বাট এখন এভরিডে খোলা থাকে। তো যাই, আমরা সবাই সিএনজি করে যাব। 2টা লাগবো নানি, আমরা 2টা সিএনজি নিয়ে নিয়েছি। তো যাই, আমরা সবাই চলে এসেছি। মামির নিউ হেয়ার কালার যদিও ভালো করে দেখানো হয়নি, পরে আপনাদেরকে দেখিয়ে দিব। টোলা ঘুরুন পিস দেখাই। এই হলো গিয়ে মামির নিউ হেয়ার কালার, খুবই সুন্দর হয়েছে। আর সবাই আমরা এসেছি, আমাদের অর্ডারও দেওয়া হয়েছে। এবার আসলে আপনাদেরকে দেখাবো। আর আজ তুমি কি দেখাই রায় হো ফ্রেঞ্চ ফ্রাই খাই রায় হো হো ফ্রেঞ্চ ফ্রাই খাই মামি। আমি তো হই মামি, আমার ক্যামেরা ফ্রেঞ্চ ফ্রাই খাই মামি। মামির হেয়ার কালার আমরা সকালের দিকে করেছিলাম, কিন্তু কোনো ফাইনাল লুক তুলতেই পারিনি, এত রাশ ছিল আর কি। বাট আজকে যে করে দিয়েছি হয়েছে, না হলে আর করাই হতো না, তাই না মামি? মামি শুধু নিজের ছবি দেখছে। আচ্ছা, এখন মামি আর সুনাবির একটা পিকচারের বাদে আমরা সবার পিকচার হইব। আমাদের অর্ডার চলে এসেছে। আমরা টোটাল 4টা বার্গার দিয়েছি, ওয়েজেস দিয়েছি, আয়াজের জন্য ফ্রাইজ দেওয়া হয়েছে, তারপর আমাদের শেকও আছে, কোল্ড কফিও আছে, অনেক কিছু আছে। এবার খেয়ে নেই, প্রচন্ড ক্ষুধা লেগেছে। মামিও কিছু খাইনি, তাই না মামি? ভাত খাইনি মামি। সুনাবি খাইছিলাইনি? তুমি তো ভাত খাই বায়ু। খাও খাও খাও। যে এখানে আমাদের উইংস আছে, তারপর শেক, কোল্ড কফি আছে। দশনি মামি সুন্দর হয়েছে সবটা। তো সবকিছু খুবই টেস্টি হয়েছে। ক্রিমো কফি খাবার তো আমরা সবসময় খাই, জানা আছে। সবাই খেয়ে নেই, প্রচন্ড ক্ষুধা লেগেছে, খালি পালাইতে। খাওয়া দাওয়া শেষ, যা লেফট ওভার ছিল আমরা পার্সেল নিয়ে নিয়েছি। আর এখানে সুনাবি রুহিকে লিপস্টিক দিয়ে দিচ্ছে। এগুলা বার্গার খেলে পুরো একদম মুখ ভরে যায়। রিয়াকেও দিয়ে দিচ্ছে। তো এখন আমরা যাবো সবাই মিষ্টি পান খেতে খেতে বাসায় চলে যাব, তাই না মামি? আর আয়াজের জন্য কিছু নিব, বেচারা একটা জিনিস শুধু খায় ফ্রেঞ্চ ফ্রাই, সেটাও আমি ঝাল দিয়ে দিয়েছি। মানে তো বাচ্চা খাইতে লইয়া পারোই না, আমার আসলে অভিজ্ঞতা নাই। সুনাবি আমরা আরো অভিজ্ঞতা হইব রানি, বাচ্চা বাচ্চা খাইতে লইয়া পারলে কি তা খাওয়া নি লাগে। তো এই যে আমরা বাসায় চলে এসেছি, এদিকে আয়াজ ভাত নিয়ে বসেছে। ও ভাত খায়, কিন্তু একটা ভাত মাটিতে ফেলে না, এই জন্য ওকে এখানে খাওয়ার পারমিশন দেওয়া হয়েছে। তো আজকে হলো নেক্সট ডে, 1:30 বেজে গিয়েছে। তো মামি এখন চা বানিয়ে দিচ্ছে। মামি আসলে তারপর রিপা আসলাম, মুখে অনেক হেল্প করে দে। আল্লাহ দিন খাইছি। এখন একটু ঘুমাচ্ছে, তো সেই জন্য মামি চা বানিয়ে দিচ্ছে, অফিসে চা লাগবে। আর এই যে সবাই উঠে গিয়েছে। আজকে মামিরা যেই বাকি, ভ্যাকেশন ইজ ওভার, ব্যাক টু নর্মাল রুটিন, হালকা বাকি। ওই যে মামি সবাইকে নুডলস বানিয়ে দিয়েছে, আয়াজ খাচ্ছে। এদিকে রিয়ারটা শেষ, রুহি আমার সাথে স্টুডিওতে ছিল, তো এই আসলো জাস্ট। আর মামিও চা খেয়ে নিচ্ছে, সকাল কুরসা। নানি কই? নানি নানি খাইছো নি?
এই যে এখন আয়াজের হেয়ার কাট হবে, ও আসলে আমি ওকে একটা সুন্দর হেয়ার কাট দিয়ে দিই। তো এখন যাই, যদিও চুলটা একদমই ছোট, কারণ কিছুদিন আগেও একদম ফুল শেভ করে নিয়েছিল, এখন মামা আর কি করিয়ে দিয়েছিল। তো এখন যাই, গিয়ে দেখি যেটা হবে আর কি সেটাই করানো হবে। এক্সাইটেড নি তুমি? চলো যে আমাদের নিউ লুক আয়াজের দিকে, ও সাইড দেখাও, টান দিয়া দিল। এদিকে হলো 2টা টান, আর ভাই দেখি ওইদিকে হলো একটা টান, মাঝখানে ও বিছনা থেকে পড়ে গিয়েছিল। আচ্ছা খুশি নিতে? হ্যাঁ সাউতে কয় খুশি আপু, থ্যাংক ইউ কতে সাউতে ক্যামেরা বাই দিছাও, ক্যামেরা বাই দিছে আপু থ্যাংক ইউ, সাউতেও বাই দি থ্যাংক ইউ তো শুনছি। আচ্ছা মাত্র সুনাবি ঘুম থেকে উঠে এসেছে, সুনাবির জন্য একটা গিফট আছে কালকে রাত্রে থেকে। ধরো দেখো গুলো, এটা ইন্ডিয়া থেকে সুনাবির বিয়ের অ্যালবাম। এটা পুরা ম্যাগাজিনের মতো, এটা এসবে দেখিলছি। এই যে সুনাবির আঁকতের কিছু ছবি, এটা কিন্তু পুরা একদম ম্যাগাজিনের মতো। এটা এরকম না অ্যালবাম না যে ছবি এ করা, এটা খুবই সুন্দর দেখতে, বুঝছনি? সুন্দর সুন্দর পিকচার। থ্যাংক ইউ রিদওয়ান। আমাদের যে ওয়েডলকের ওনার রিদওয়ান, এটা গিফট করা হয়েছে বড় ভাইয়াকে। মানে ভাইয়া আমাদের খুবই ক্লোজ, প্লাস বড় ভাইয়ার ক্লায়েন্ট কাম অনেক কিছু, তো সেজন্য গিফট দেওয়া হয়েছে আমাদেরকে ওয়েডলক হেরিটেজ থেকে। এইটা আমরা কালকে পেয়েছি, কিন্তু সুনাবি ঘুমিয়েছিল সেজন্য আর দিতে পারিনি। তো সুনাবি উঠার সাথে সাথেই আমি দিয়ে দিলাম। এই যে আমি, রিমা, এই যে রিমা, আব্বু, আম্মু সবাই, সুনাবি। খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু বাংলাদেশে বানায় না, এটা ইন্ডিয়া থেকে বানিয়ে আনতে হয়। তো এটা যারা স্পেশালি অর্ডার করেন ওদের কাছে ওরাই বানিয়ে আনে, বাট আমাদেরকে গিফট করা হয়েছে। খুবই সুন্দর হয়েছে, এটা সারা জীবনের একটা স্মৃতি। এটা আমাদের গায়ে হলুদের, হ্যাঁ সব অনুষ্ঠানের। এই যে গায়ে হলুদের লুক সুনাবির, এই যে আমি, রিমা, আমরা সবাই আছি, রিমা, আম্মু। দেই ও ভাই লাইটর কান্দা তো ও পিকচার। এই যে সুনাবি, বড় ভাইয়া, আব্বু, তারপরে এখানে আমরা সবাই। আমাদের প্রোগ্রাম গুলা খুব সুন্দর হয়েছে, তারপর আমরা খুবই এনজয় করেছি। যে সুনাবির বিয়ের যে ক্লিয়ার লাগে কম্পিউটার দেখলাম, লাগে সুন্দর। এটা কেউ চান যদি বিয়েতে করবেন তাহলে ওয়েডলক হেরিটেজ থেকে অবশ্যই আপনারা এটা অর্ডার করবেন, বাট একটু সময় দিতে হবে বানিয়ে আনার জন্য। এই যে খুব সুন্দর হয়েছে। এই যে রিসেপশনের লুক, মাসি কুইতে গিয়েছি। খুশি নি? ব্ল্যাক, খুব খুশি। রিসেপশন আমরা সবাই ব্ল্যাক, সবার বিয়ের ফটো অ্যালবাম এক রকমের হয়, আমাদেরটা আরেক ধরনের। এই লাস্টে দিয়ে আরেকটা ছবি, এটা হলো গিয়ে গায়ে হলুদের বড় ভাইয়ার গাড়ির সাথে সুনামি। এই যে আর ফ্রন্ট পেজ দেখি, ফ্রন্টটা দো যে পারে বাবা। এটা স্টোরি অফ রিফাত এন্ড আরিফা। এটা যাদের লাগবে অবশ্যই ওয়েডলক হেরিটেজ থেকে আপনারা বানিয়ে নেবেন। সুনাবি লাঞ্চ করতে বসে গিয়েছে, খাইলাও গো মাই ফট করি। নেক্সট সিরিয়াল হলো গিয়ে খাওয়া, কি বলে লাঞ্চের জন্য। লাঞ্চের জন্য নেক্সট সিরিয়াল হচ্ছে গিয়ে রিয়া, আতুলো, আয়াজ। আয়াজ তুমি মামার মামির বিয়াত আসলাইনি, আরো গাড়িত না নি ভাইয়ার গাড়িত আসলাইনি, রাহাত ভাইয়ার গাড়ি। তো এখন একটু বাইরে বের হয়ে যাচ্ছি। আয়াজ অনেকদিন ধরেই বলছিল যে ওকে একটা রিমোট কন্ট্রোল একটা গাড়ি দিব,
তো দেয়া হচ্ছিল না আর কি ব্যস্ততার কারণে। তো এখন যাচ্ছি আলহামরাতে, গিয়ে ওর জন্য একটা বন্দুক কিনবো, তারপর একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনবো। তো এটা কিন্তু ওর জন্য সারপ্রাইজ, ও কিন্তু জানে না। তো সেই ফাঁকে আমি আর সোনাবিকে একটু ফুচকা খেয়ে আসবো। তো যাই, এখন ফার্স্টে যাবো নয়াসরে ওয়ার্দা ফুচকা, সেখানে একটু ফুচকা খাবো, তারপর সোনাবি সিপ কফি গিয়ে একটু কফি, তারপর আমরা আলহামরাতে যাবো, দেন ডিরেক্ট বাসায় আসবো। আর কিছু বাজার আছে বাসার, গ্রোসারি শপিং, সেগুলো সবকিছু সেরে বাসায় আসবো। তো এখন একটু রেডি হয়ে যাই, দেন বের হয়ে যাবো। একটু রোদ কমেছে, সেই জন্য বললাম একটু বিকেল করেই যাই, কারণ অনেক রোদ বাইরে। তো যাই, এখন রেডি হয়ে নিই। যে আমরা বের হয়ে গিয়েছি, সোনাবি পরেছে আমার একটা ড্রেস, আর আমি পরেছি আজিমার। আর ওদিকে রিমা, তারপর মামিরা যাচ্ছে টেইলারের কাছে, ওদের কিছু কাপড় রিমা ডিজাইন করে দিবে। তারপর আবার আজিমা বের হয়ে যাবে, ওদের স্কুলের জুতা লাগবে, কারণ ওই সাইডে এগুলো এত বেশি ভালো পাওয়া যায় না। তো এখানে আসলে সবকিছু ওনারা নিয়ে যায়। চলো যাই আমরা আগে তারা এইটা। আর মামির হেয়ার কালারটা ডেলাইটও দেখি কিলা লাগে। মামি ভাই আপনার খুব সুন্দর, কালকে আমরা ট্রিটমেন্ট করে দিয়েছি সেরকম মামিকে, খালি শোনাবি। যাও যাও যাও, তুই যে আমরা সবাই যাচ্ছি, ক্যামেরায় আছে গাড়ি যাওয়া যে তোমার দাদা মামির হেয়ার কালারটা সুন্দর লাগে ডেলাইটও। তো এই যে আমরা আলহামরায় চলে এসেছি, এবার দেখা যাক কোন দোকানে যাই। আগে কি আমরা গাড়ি দেখব। আমরা এখানে এসে গাড়ি দেখছি, এই যে একটা ভালো লেগেছে, এটা চার্জার সিস্টেম আর কি, রিচার্জেবল। তো দেখি এটা কিরকম। ব্লু নিচ্ছি কারণ ছেলে মানুষ, সেই জন্য ব্লু আমি আর সোনাবি সিলেক্ট করেছি, তাই না? তো এই যে দুইটা ফ্যান আমার জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস, এত গরম লাগে। বাট চার্জার হলে যেটা হয়, রিচার্জেবল চার্জ যায় কি না নি শোনাবি 2 মিনিটে, ম্যানুয়াল হলে ভালো সব সময় থাকবে। আর এই বন্দুকটা ভালো লেগেছে, ওটা একটু দেখাও কাছেন বন্দুকটা সারিয়া না, ব্যাটারি খুলে লিছেন লাগাইয়া দেখাও। এই বন্দুকের মধ্যে মিউজিক আছে, ব্যাটারি লাগালে এই যে এরকম থাকবে। এই সাইড দেখি, আচ্ছা। আর ব্লু কালারের গাড়ি। বন্দুক কিনা শেষ, দুইটা ফ্যান নিয়েছি আর একটা গাড়ি নিয়েছি ব্লু কালারের, দেখলে খুশি হয়ে যাবে আয়াত। আপনাদের দোকানের নাম কি? তা ইউনিক শপ, আলহামরার গ্রাউন্ড ফ্লোর, আই মিন ফার্স্ট ফ্লোর না, নিকটা ফার্স্ট ফ্লোরে আসতে পেয়ে যাবে। গাড়ি কিনা শেষ, বন্দুক কিনা শেষ, এবার যাব একটু কিছু খেতে, ফুচকা খেতে যাব নয়া সড়কে। তো চলুন তাহলে যাওয়া যায়। আমরা চলে এসেছি ওয়ার্দা ফুচকাতে। এবার আমরা অর্ডার দিয়েছি, আমি দিয়েছি নাগা ফুচকা, সোনাবি দিয়েছি রেগুলার ফুচকা। আমাদের অর্ডার আসুক তাহলে দেখতে পারবেন, চটপটিও দিয়েছি। এরপরে আমরা সিপ কফিতে যাবো, কফি খাবো, তারপর ডেজার্ট খাবো, তাই না? তারপর আমরা আবার আর আমাদের বাসার জন্য বাজার করে দেন বাসায় চলে যাবো। আমাদের ফুচকা চলে এসেছে, আও সোনাবি। মজা নেই, মজা নেই। ওই যে আমরা সিপ কফিতে চলে এসেছি, এত সব করে ফ্যান নিয়েছি, একটা নষ্ট হয়ে গিয়েছে, একটা আছে একটা নষ্ট হয়ে গিয়েছে, ঠিক আছে নষ্ট যেটা যেটা দেখেছে, এটা যেতে আবার চেঞ্জ করে যাব, না হলে বাসায় গেলে এটা চেঞ্জ হবে না, এখানে গিয়ে ফিক্সড হয়ে যায় আর বের হয় না। এটা ঠিক আছে, এটা চেঞ্জ করে আরেকটা নিয়ে তারপর বাসায় যাবো। আমাদের অর্ডার চলে এসেছে, আসলে আমি আর সোনাবি মাস্ট এইরকম পেস্ট্রি ট্রাই করি। আর এখানে 3টা দেয়া হয়েছে, 2টা হলো গিয়ে আমার আর সোনাবির, আর একটা হলো আমরা 50-50 করে শেয়ার করবো। সোনাবি এখানে স্টোরি নিচ্ছে, এসে আমাদের সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল, তাই না সোনাবি? আলহামরাত গিয়েও দেখা হয়েছে, এবার আইলেও দেখা হয়। মজা, আমার পেস্ট্রিটা মজা আছে। আর এটা হলো আমাদের 50-50, আমারটা অর্ধেক শেষ, আর এটাও খুবই ভালো ছিল পেস্ট্রিটা। তো আমাদের ননদ ভাবির আউটিং শেষ, এখন চলে যাই বাজারে। বাজার শেষ করে আপনাদেরকে দেখাবো এইটা আয়াসকে দিলে ওর রিয়াকশন কি হয়, তাই না? চলো, আর ফ্যানটাও ঠিক করে আনি।
সব পুজো থেকে গাড়ি আনছিল কি ভুলে গেছি না খান্দা তো আয়াজ প্রিপারেশন শুরু করে দিয়েছে ওরা চলে যাবে কিন্তু আয়াজের কিন্তু গাড়ির বক্স এসেছে কিন্তু গাড়ি নাকি আসে না এটা তুমি তো ইয়াইছি বলে আমি কইরাম মনে আয়াজ শয়তানি করে তাহলে কি না আয়াজের মুখ সব পুজো সারপ্রাইজ তো শয়তানি করতে নাই তো আমি আনাইরা মুরাদরে দিয়া সব পুজো দেখি মুরাদে আনে সব পুজো আর খালি মার কুলে কুলে তার বাইনি আমরা কথা তাই যাইনি ওই ওই রিয়ার হইব সব পুজো হইব সব পুজো খাইতে পারতে না তো তুমি খাইতে পারতে না এই কলিং বেল দেখে দেখো দেখো সাইন দেখো সাইন এগুলো খাস ওয়াও বাবা আপনি তুলে দিতে মাথায় নেই আসি দেখো তো মাই গড আমি আনি সুন্দরী গাড়ি আর বন্দুক বন্দুক নেই এই ও স্ক্রুড্রাইভার টানো চাই না আগে রে ও দো স্ক্রুড্রাইভার নাই পায় না বেটা আনাই লাগবে না নি পামু সুন্দরী বন্দুক বা বন্দুকে কত কাহিনী আছে দেখাই নি ভাল লাগছে নি বন্দুক দেখাও কিলা মারো না কোন তো লইয়া দেখাও পুরো মারো ইয়া 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 মরি গেছে শেষ দেখি গাড়ি কইছিল দেখি ঘুরাইয়ার গাড়ি এ ভাই আনবে দেখি আর না উবা গাড়ি ঘুরাইয়ার আর আবাঙ্গালে গাড়ি চালাইগা আর ওই স্কুলের জুতা আজিমা গিয়ে কিনে দিয়েছে দেখি এই ওকে বন্ধ কর মাথা ধরাই রুবা ইয়াল্লা তো আমরা কত ভিনছি স্কুলে যাইতে না নি আম্মু 2 দিন বাদেও খালা ওই যাই ময়লা এনে নিয়েছিলাম এই যে রিয়াকে একটা দিয়ে দিয়েছি আর রুহিকে একটা দিয়ে দিয়েছি ওয়ান এন্ড অনলি ছোট দেওর যাকে কুলে নেওয়া যায় মায়া তো একটা যাও আয়াত আরেকবার দিলাম সুনাবি দেওর ওর কুলো রিমাই কর সুনাবির কুলে দেওর এখন নানু স্টে করবে নানি নানি কতদিন আসেন আপনি কই যতদিন আল্লাহর হুকুম হয় নানি রাতে খাওয়া যায় না আসলে আর মামিরাও চলে যাচ্ছে এখন আমি আর সুনাবি যাচ্ছি ওনাদেরকে ড্রপ করতে এই যে সবাই রেডি তুমি যাই রাইনি আপনার লগে আমি তো অন্য যাইয়া ও তুমি তো ড্রপ করি এই রাই না এ ব্যাগ রইছে এই কিটা এড়াই উড়ে যাই যাই ইয়া আল্লাহ গো শুনাইতে কিটা যে মামিরা এখন চলে যাচ্ছে বাই কালকে মামিরা যাওয়ার পরে এত টায়ার্ড লাগছিল এসে শাওয়ার টাওয়ার করে যে একটা ঘুম দিয়েছি আর আজকে সকালে উঠলাম তো এখন স্টুডিওতে চলে এসেছি ভেতরে হচ্ছে ক্যারাটিন 2টা ক্যারাটিন একসাথে হচ্ছে এরপরে আমাদের ব্রাইডাল বুকিংও আছে তো ভাবলাম এই ফাঁকে ব্লগটাকেও এন্ড করে ফেলি আশা করি এই 2-3 দিনের ব্লগ আপনাদের ভালো লেগেছে মামিরা এসেছে আমরা অনেক কিছু করেছি তারপর নেক্সট মান্থে আমাদের আরো প্ল্যানিং আছে তো সবকিছুই দেখতে পারবেন তারপর জানুয়ারিতে আমাদের আরো অনেক কিছু প্ল্যানিং আছে তো এরকমই আর কি দিন যাচ্ছে যখন কাজ করি কাজের মধ্যে থাকি তারপর একটু ব্রেক পেলে সবাই মিলে এনজয় করি এটাই তো লাইফ তাই না তো অনেকেই জিজ্ঞেস করেন যে আমি যে কি বলে একজন আপু জিজ্ঞেস করেছিলেন যে আমার যারা জানেন আমার এই সাইডের চুলগুলা কিন্তু পুরাটাই পড়ে গিয়েছিল তো একটা ইনজেকশন দিয়েছিলেন আমাকে ডক্টর তারপরে এই যে এই চুলগুলা যে উঠেছে দেখুন কত বড় হয়েছে এই যে এই সাইডের কিন্তু পুরা চুল আমার ছিল না এই এতটুক করে আমি দেখলাম এটা অনেকের মধ্যেই আছে তো ইনজেকশনটা লাগানোর পরে এতটুক বড় হয়েছে তো এখন অনেকেই জিজ্ঞেস করবেন যে কোন ডক্টর এটা ইবনে সিনায় মামুন একজন বসেন স্কিনের ডক্টর তো উনাকে দেখিয়েছিলাম তো উনার ইয়েতেই ছিলাম ট্রিটমেন্টের আন্ডারেই ছিলাম তো রেজাল্টস খুবই ভালো পেয়েছি বাট এখন হচ্ছে গিয়ে ইস্যুস হলো গিয়ে স্কিনের এই যে অ্যালার্জি এগুলা তো লাস্ট দিন ডক্টরে গিয়েছিলাম তো বলেছিল টেস্ট করা লাগবে কি জানি একটা টেস্ট দিয়েছে 4,500 না 4,000 টাকা দিয়ে করতে হবে এরকম বলেছে এই যে লেজার স্কিন থেকে মনে হয় মিরর ময়দান যেটা তো তারপর তো মামিরা চলে এসেছিল তো আর যেতে পারিনি তো আজকে সবকিছু সেরে আমি আর সুরাবি যাবো সেই টেস্ট করব তো সেই টেস্ট করার পরে ওরা ডক্টর বলতে পারবে যে এটা কি পার্মানেন্টলি কমবে কি কমবে না যদি না কমে তাহলে অবশ্যই অন্য কিছু একটার দিকে যেতে হবে আর যদি ওষুধ দিয়ে কমে যায় তাহলে তো ভালোই তো এটাই নিয়ে ভাবছি তো আজকে যাব ফ্রি হয়ে সন্ধ্যার দিকে গিয়ে করব দেন ডক্টরের কাছে রিপোর্ট নিয়ে যাব তো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানাবো এটার কি আপডেট হলো বা না হলো
যেটা বলেছে ডক্টর, এটা জেনেটিক্যালি আর কি হয়েছে। তো আমাদের উপরে যে জিম সেট আপ হচ্ছে, আপনাদেরকে বললাম আমাদের বাসায় একটা জিমের খুবই প্রয়োজন। আর রাহাত যেহেতু এখন বড় ভাইয়ার সাথে আমাদের সব বিজনেস দেখে, তো সে আর আগে তো সিলেট জিমে গিয়ে জিম করতো, এখন আর বাসা থেকে বেরিয়ে হতে পারে না। আর ও যেহেতু বডি বিল্ডার, তো সেই জন্য তার জিম একটা মাস্ট লাগে। তো সেখানে এখন জিম করে বড় ভাইয়া, আম্মু, রিমা, রাহাত সবাই মিলে রাতের বেলা গিয়ে 2-3 ঘন্টা জিম করে। তো সেই জিমের জিমটা আর কি রেডি হচ্ছে। তো আমাদের একদম টপ ফ্লোরে হচ্ছে আর কি। তো 2টা রুমকে ভেঙে বড় করে করা হচ্ছে, দেন সেটাকে আমি গিয়ে রিনোভেট করব, তারপর ইন্টেরিয়র ডেকোরেশনটা আর কি করব। তো এখন আপাতত ভাঙাভাঙি চলছে, সেজন্য সকাল থেকে ঘুমাতে পারিনি, এত জোরে জোরে বাড়ি দিয়ে আর কি। সেম এরকম আমাদের স্টুডিওটা যখন রেডি হচ্ছিল, আমাদের তো এটা একটা ফ্ল্যাট ছিল, তো সব পার্টিশন বা সব রুম আমি বলেছিলাম যে ভেঙে একরকম করে দেওয়ার জন্য, জাস্ট এইটা একটা পার্টিশন থাকবে, ভেতরে একটা পার্টিশন থাকবে। তো সেটা হওয়ার সময়, মানে আমার স্টুডিও হওয়ার সময় আমরা ঘুমাতে কেউ পারিনি। সকাল 9টা থেকে এসে মিস্ত্রিরা একদম ভাঙি, আর এগুলা থাকলে কিন্তু ঘুমানো যায় না। তো এই হলো গিয়ে কাহিনী। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যখন বের হয়ে যাই, সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়, সবাই এসে কথা বলেন, পিকচার তুলেন, সেগুলো খুব বেশি ভালো লাগে। আর সবারই একটা কমপ্লেইন যে আপু আগের মতো কেন ব্লগ বেশি বেশি করে আসে না। যেমন আগে আমি দুদিন পরে পরেই ব্লগ আপলোড করতাম, কিন্তু এখন যেটা হয়েছে, স্টুডিওতে সারাদিন চলে যায়, বাসায় গিয়ে আর বেশি একটা সময় পাই না। আর এত টায়ার্ড থাকি না যে স্টুডিওর সারাদিনের কাজ এডিট করতে বসে গেলে আর ব্লগের কিছুই করা হয় না, এরকম আর কি। তো যখনই আমি 2-3 দিন করে একটু করে ব্লগ করি, তারপর যখন গিয়ে রেডি করি দেখি যে না ঠিকই হয়েছে, সেই ব্লগগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করি। তো সবকিছু তো মিলিয়ে মিশে চলতে হবে, তাই না? আমি তো শুধু যে ব্লগিং করি এরকম না, আমার আরো অনেক কিছু আছে সাইডে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা যে ব্লগের জন্য ওয়েট করেন, এটা শুনতেও কিন্তু আমার ভালো লাগে। তো আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই। নানু যায়নি, নানু থাকবে আরো 1 সপ্তাহ আমাদের সাথে। আর মামিরা চলে গিয়েছে। নানু তো কতদিন থাকবে নানু? তো সবাই মিলে আমরা নানুকে রাখবো। নানি মজইব। তো কালকে আমরা ঘুমিয়েছি, আমি, নানু, আম্মু, আমরা 3 জন একসাথে ঘুমিয়েছি। তো যাই ভিতরে যাকে তা করার রাস্তা করুন নিয়ে আপনার ভিডিও গেছে। নানু ভিতরে ছিল, আমি ডেকে এনেছি। ও আর আরেকটা জিনিস দেখাই, এই যে একটা স্ট্যান্ড আমি নিয়েছি, এটা আমাদের টাওয়াল ড্রাই করার জন্য। খুবই সুন্দর দেখতে। টাওয়াল যখন ভিজে যায়, মানে কিছুর উপর রাখা যায় না, তো এটা নিয়েছি। এটা বাইরে বারান্দাতে দিলেও শুকিয়ে যায়, এখানেও রাখা যায় ফ্যান ছেড়ে।